কখনো বন্দি করতে নেই, তাকে সম্মান করতে হয়। তাকে ভুলে গিয়েছিলে তুমি? সেই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ চেয়েছিল কে? পাণ্ডব না কৌরব? জননী তো শুধুমাত্র মমতা প্রদর্শনকারী নয়, শিক্ষাদাত্রীও তো বটে। শকুনির মনে যখন ধ্বংসের স্বাদ জেগেছিল, তার পরিচয় তো পেয়েছিলে তুমি। তাহলে তাকে বাধা দাওনি কেন মাতা? মাতা, অহংকারীর ফল অহংকার, তা তো তুমি জানো। অন্তরে রোপিত বীজ যে ফল প্রদান করবে, তাকে শিক্ষা দিয়ে লালন করনি কেন? অধর্মকে চোখের সামনে দেখে কেন হতে দিয়েছিলে প্রিয়মান? রজস্বলা নারীর বস্ত্রহরণ যখন পুরুষের সম্মুখে, তখন কৌরবদের পক্ষ থেকে কর্ণ করেছিল প্রতিবাদ। তুমি কেন করনি মাতা? দ্রৌপদীর বস্ত্রদান করেছিলে তুমি, আর এই 100 জননী। পাশা খেলার খবর কি তুমি জানতে না মাতা? কি হতে চলেছে পরবর্তীতে, তা কি তুমি ছিলে না অবগত? অহংকারের স্ফুরন্ত আজ তোমার মধ্যে পরিস্ফুট, তাই দোষারোপের তীর আজ আমার দিকে। কর্তব্য অকর্তব্য যখন লালন করার প্রশ্ন থাকে, তখন সবাই থাকে বিমুখ। আর এই পালন করতে গিয়ে যখন মনোবাঞ্ছিত ফলাকাঙ্ক্ষা থেকে বঞ্চিত হয় মানব মন, তখন আঙুল ওঠে কেশবের দিকে। দাও দাও মাতা গান্ধারী, আমি প্রস্তুত, আমি প্রস্তুত তোমার অভিশাপ মস্তকে নিপন করতে। কারণ আমারও তো অবলম্বন চাই, এই দেহ ছাড়া। তাই আজ আমি তোমার সম্মুখে। শুধু ছলনা আর ছলনা। আজ ওই যুদ্ধক্ষেত্রে যখন চাই এতটুকু সান্ত্বনা, তখনও তুমি আজ এখানে উপস্থিত হয়েছ তোমার মৃত্যু অবলম্বনকে পাথেয় করতে। বেশ বেশ, তবে আমি তোমার সেই মনোবাঞ্ছা পূরণ করছি। আমি গান্ধার কন্যা, হস্তিনাপুর কুলবধূ কৌরব মাতা গান্ধারী তোমায় অভিশাপ দিচ্ছি। তোমার যদু বংশ একদিন এভাবে নিজেদের মধ্যে